ভাই কোথায় আমাদের সকালটা হলো 8:30টার সময়। দিদির ছেলে আমি পুরো রেস্ট, আর এই যে গাবলা ধরে খাচ্ছিলাম পকোড়া, কালকে করেছিলাম, আজকে অনেক গোটাই ছিল, এই পকোড়াটাই খাচ্ছিলাম। আর এই যে আমার ছেলে, আমরা সবাই এখন আড্ডা মারছি। মা করছে রান্না, আজকে অনেক কিছু রান্না হবে আমাদের, ভোলা মাছের ঝাল থেকে বেগুন পোড়া, ওটা আমার পছন্দের খাবার, তারপর মাছের ঝোল, তারপর চাটনি, আরো অনেক কিছুই হচ্ছে। তো হয়ে যায় আবার একটা চচ্চড়ি মাছের ডিম দিয়ে, ফুল চিংড়ি ভাজা, আবার কি খাওয়াই চিংড়ি ভাজা। আমার বাবাই জন্য একটা বড় পেটি কেটেছে দিদুন, বাবাই খাবে, তাই তো শোনা খেয়ে উল্টে দেবে। আর দিদি গামলা ধরে খাচ্ছে, গামলা আর কিছু আছে, গামলা ধরে খাচ্ছে, গামলাটা তো নিয়ে এলি আমার কাছে। হ্যাঁ কিছু মানে এত এই এক গামলা হয়েছিল, কালকে থেকে আমরা খাচ্ছিলাম, বেশ কয়েকটা ছিল, মানে 7-8টা ছিল, তাই সেটা আমি আর দিদি খেয়ে নিলাম। আর মার দায়িত্ব বলেছে তোরা 2 বোন আজকে রেস্ট, যাও শুয়ে বসে কাটাও, যা খুশি করো দুটো ছেলেটা নিয়ে। আমরা শুয়ে বসেই সত্যি কথা নিয়ে এসছে বলে জোড়া ইলিশ মাছ নিয়ে এসছে মা, দেখো জোড়া ইলিশ মাছ নিয়ে এসছে, এটা আলু বেগুন দিয়ে তরকারি হবে, ইলিশ মাছ বলে কথা। আজকের মেনুটা কি হলো আমার জন্য সবকিছু স্পেশাল। এই যে ফুল চিংড়ি ভাজা, সে মাছের ডিম ভাজা, এটা হচ্ছে এই যে ভোলা মাছ ধনেপাতা টমেটো দিয়ে, এটা একটা ঝাল, এটা মাছের ডিম দিয়ে, তারপর পালং শাক আলু ওলকপি, একটা সব কাজ মিশিয়ে চচ্চড়ি আর কি। এখানে দেখো এটা দিদি মাখাচ্ছে আর কি, এই যে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর বেগুন পোড়া। এই দেখো গাইস সবার ফেভারিট ইলিশ মাছ আলু বেগুন দিয়ে তরকারি, আর এটা হচ্ছে ইলিশ মাছ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। কোনটা দিয়ে খাবে? এত কিছু করেছি, তুমি কোনটা দিয়ে খাবে সোনা? তোমার জন্য আবার মাছের পেটি ভাজা করেছে, আবার টমেটোর চাটনি। গাইস আমার ছেলের চুল কাটিং, দেখো ছেলের চুল কাটাটা কিরকম হয়েছে বলো, আমি কেটে দিয়েছি, বলো কিরকম ছিল। ওর মাসি বলছে এতক্ষণে চুলটা কাটা ঠিকঠাক হয়েছে, কারণ ওর মুখটা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে আর কি। এই দেখো এপারে খাবলা হয়েছে, কোনো রকম কান্নাকাটি করছিল। গাইস বাড়িতে চলে এসেছি, গেলাম বুধবার না মঙ্গলবার সকালে গেলাম, আর বুধবার এই যে বিকাল 4টে পুরো বাজে পাক্কা, পুরো পাক্কা 4টে বাজে। বাবা কাজে যাচ্ছিল, তো অটো এইখানে নামিয়ে দিল কাটিপথ আমাদের যদুর দোকানের সামনে। আর এই যে ছেলেকে কোলে নিয়ে এখান থেকে একটুখানি চলে যাব, কোনো ব্যাপার হবে না। তো আবার বাড়ি এসে এখানে দেখো একটা পাড়ায়, মানে আমাদের দ্বিতীয় পাড়া বলতে গেলে, ওখানে খেলা হচ্ছিল, আর সরস্বতী ঠাকুরটা আমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর হয়েছে। ঘুম পাচ্ছিল, মানে কিছু ভালো লাগছিল না, যেহেতু বাপের বাড়ি থেকে এসেছি, মনটা ভালো করার জন্য এখানে এসেছিলাম। তারপর এই যে খেলা দেখে ঘরে চলে এসেছি, এসে এই যে বসে আছি, বাপের বাড়ির কথা খুবভাবেই মনে পড়ছিল। দেখো বাবা চলে এসছে 8:30টার সময়, আর আমরা এখন খাওয়া দাওয়া করে অনেক বেড়ে গেছে, 9:30 বাজে। এই যে ছেলে বসে আছে, চলো সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভীষণ মন খারাপ করছে।